কে বলে স্বর্গ শুধু কাশ্মীরেই? কেউ যদি ভালো লাগার মাপদণ্ডে আমাকে মাপতে দেয় যে উত্তরবঙ্গ না কাশ্মীর, এক কথায় তুলাদণ্ডের কাঁটা উত্তরবঙ্গের দিকেই ভারী হয়ে যাবে। কারণ সেটি বাঙালিদের কাছে একটি দুর্দান্ত জায়গা। আর বছরে একবার অন্তত উত্তরবঙ্গের দিকে ছোটা বাঙালির ভালো লাগার সাথে সাথে নেশা হয়ে দাঁড়িয়েছে, যার টান ছোটানো বেজায় মুশকিল। আজ আমি ঠিক তেমনই নেশা লাগানো তিনটি অফবিট স্থানে নিয়ে যাব, যা শহরের ব্যস্ত জীবন থেকে তো আপনাকে দূরে নিয়ে যাবেই, আর শরীরের প্রতিটা ধমনীতে প্রসারণ ঘটাবে ডোপামিনের। যেখানে থাকবে পাহাড়, চা বাগান, নদী, ঝর্ণা, তুষার ধবল কাঞ্চনজঙ্ঘা, কমলালেবু বাগান, লেক, মনেস্ট্রি, আরও অনেক কিছু। তাই এই 4 দিন আপনি ক্লান্তি ভুলে হারিয়ে যাবেন পাহাড়ি উপত্যকায়। জানবো আপনি কিভাবে যাবেন সেখানে, কিভাবে ট্যুর প্ল্যান করবেন, কোথায় থাকবেন, কি কি ঘুরে দেখবেন, কি খাবেন, আর মাত্র 5,500 টাকায় কিভাবে ঘুরে কমপ্লিট করবেন, ইত্যাদি ইত্যাদি। সুতরাং ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজ আমরা কোথায় যাব? আজ আমরা যাব 3 রাত 4 দিনের শিটং, দাওয়াইপানি এবং তাবাকুশি ভ্রমণে, যার মধ্যে এক জায়গায় আছে কমলালেবু, এক জায়গায় আছে চা বাগান ও কাঞ্চনজঙ্ঘা, আর এক জায়গায় পাহাড়ি নদী। এখানে যাওয়ার সঠিক সময়, শিটং যাওয়ার সঠিক সময় হলো অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কারণ সেই সময় সেখানে কমলালেবু থাকে। তাছাড়া বর্ষায় চা বাগান ও এপ্রিল মাসে কাঞ্চনজঙ্ঘা দর্শনের জন্য শিটং যাওয়া যেতেই পারে। দাওয়াইপানি বিখ্যাত অসামান্য সুন্দর কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য। এটার জন্য বেস্ট সময় হলো অক্টোবর, নভেম্বর, মার্চ, এপ্রিল, মে। আর তাবাকুশি হলো নদীর পাশে এবং চা বাগানে পরিপূর্ণ, তাই বর্ষাকাল অর্থাৎ জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর হলো এখানে ভ্রমণের সেরা ঠিকানা। তাছাড়া অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তো আছেই। মোট কথা এই 3টি স্থান বছরের যে কোনো সময় আপনি ভ্রমণ করতে পারবেন। খরচের কথা বলতে গেলে বলতেই হবে, অফ সিজনে হোমস্টে রেট 1200 টাকা জনপ্রতি, থাকা খাওয়া মিলে, এবং সিজন টাইমে সেটি 1500 টাকা জনপ্রতি। আর 4 সিটার কার পার ডে 3500 টাকা এবং 8 সিটার কার পার ডে 4000 টাকা। তাহলে চলুন 2 জন থেকে 12 জনের একসাথে ভ্রমণের একটি চার্ট সিজন ও অফ সিজন অনুযায়ী দেখে নিই। আর এই প্যাকেজটি বুক করতে চাইলে শিটং ও দাওয়াইপানি হোমস্টের মালিক জয়ন্তবাবুর সাথে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু এই সমস্ত ট্যুর খুব সুন্দরভাবে করিয়ে থাকেন। ডে 1 আমরা প্রথমে ভিজিট করব শিটং। তাই শিলিগুড়ি বা এনজিপি নেমে গাড়িতে রওনা দিতে হবে NH10 ধরে বিরিকদারা হয়ে সেদিকেই। প্রথমে আমরা দেখে নিলাম চুচেডুঙ্গা। চুচে কথার অর্থ হলো সূচালো, আর ডুঙ্গা কথার অর্থ হলো মাথা। সূচালো এই পাথরের মাথা, তাই এই জায়গার নাম এরূপ। এটি দেখে আমরা এগোলাম অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট দেখার জন্য। এখানে এন্ট্রি ফি 20 টাকা পার হেড, পার্কিং চার্জ এক্সট্রা। ভেতরে সিঙ্কোনা প্ল্যান্টেশনের মাঝ বরাবর কিছুটা হেঁটে এই ভিউ পয়েন্টে আসতে হয়। জায়গাটি ভারী সুন্দর। বৃষ্টির পরপর জায়গাটি নিশ্চিতভাবে আপনার মন কাড়বে। হিমেল হাওয়ায় আপনার মন ও প্রাণ আবার সবুজ হয়ে উঠবে। এখান থেকে আমরা গিয়েছিলাম এর পাশে অবস্থিত নামতিং পোখরি লেক দেখতে। এখানে কিন্তু হিমালয়ান স্যালামান্ডার দেখতে পাওয়া যায়। চারিদিকে উঁচু উঁচু পাইন বনের মাঝে এই ছোট্ট সুন্দর নামতিং পোখরি, বাংলা সাহিত্যের কোনো উপন্যাসের পাহাড়ি প্রেক্ষাপট। এটি দেখে আমরা রওনা দিলাম আমাদের আজকের ঠিকানা শিটংয়ের সাইলেন্ট ভ্যালি রিসর্টের দিকে। রাস্তায় দেখে নিলাম মালদিরাম টি গার্ডেন। একটি ঢেউ খেলানো ব্যঞ্জন আপনার নয়ন তৃপ্তির মাধ্যম হয়ে দাঁড়াবে এখানে। হোমস্টেতে এসে রুম দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এর আগেও গ্রুপ ট্যুর নিয়ে আমি এখানে এসেছি। সামনেই বিস্তর উঠোন কোনো বনেদি বাংলো বাড়ির সামঞ্জস্য তৈরি করে, কিন্তু পাহাড়ি নেপালি টানে। দুপুরের মধ্যাহ্নভোজ উদরস্থ করে বিশ্রাম নিলাম। বিকালে হোমস্টের পাশেই দেখা মিলেছে সুন্দর কিছু ময়ূরের। সন্ধ্যায় বনফায়ারের সাথে ইভিনিং স্ন্যাক্স একদম জমে জমজমাট। রাতে কষা মাংস দিয়ে ডিনার, জিভে জল আসার মতো। রাতে পাহাড়ের আলো টিমটিম করে জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে। ডে 2 সকালে ঘুম ভাঙল পাখির ডাকে। ব্যালকনি থেকেই সুন্দর সূর্যোদয় দেখতে পেলাম।
যেহেতু এটি আপার শিটংয়ে অবস্থিত তাই এর সানরাইজ মন ভুলিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় কাঞ্চনজঙ্ঘার চূড়া। তবে আজ শিটংয়ের সাইলেন্ট ভ্যালি থেকে চেক আউট করে বিদায় নেওয়ার পালা। প্যাকেজে না এসে শুধুমাত্র এই হোমস্টেতে থাকতে চাইলে বুকিং করতে পারেন ভিডিওর স্ক্রিনে দেওয়া জয়ন্তবাবুর নাম্বারে ফোন করে। আজ এখান থেকে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে রওনা দিলাম দাওয়াই পানির উদ্দেশ্যে। সবার প্রথমে আমরা আমাদের হোমস্টের পাশেই অবস্থিত পেমারিক জিংলিং মনেস্ট্রি দেখে নিলাম। তারপর রাস্তায় যেটা দেখলাম সেটি হলো শিটংয়ের বিখ্যাত কমলালেবু বাগান। দার্জিলিং কমলালেবু বলতে আমরা যেগুলি চিনি সেগুলি এটি। 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ভেতরে প্রবেশ করে আমরা ঘুরে দেখে নিলাম। এরপর রওনা হয়েছিলাম যোগীঘাট ব্রিজ ও রিয়াং নদী দেখার জন্য। দুই অঞ্চলের যোগাযোগের মাধ্যম হিসাবে বড় একটি লোহার ব্রিজ, নিচ দিয়ে বয়ে গেছে খরস্রোতা পাহাড়ি নদী। দারুণ শীতল এই অনুভূতি উত্তপ্ত মনকে ঠান্ডা করার জন্য যথেষ্ট। এরপর আমরা গিয়েছিলাম মংপুর রবীন্দ্র ভবন দেখার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর শেষ জীবনে 4 বার এখানে হাওয়া বদলের জন্য এসেছিলেন এবং লিখে গেছেন বাংলা সাহিত্যের বহু কবিতা, গদ্য ও রচনা। এখানে প্রবেশ মূল্য 30 টাকা জনপ্রতি। এখানে অনেক সময় দেখে নিলাম আমরা। তারপর এখান থেকে রওনা দিয়েছিলাম তিনচুলের পথে। রাস্তায় দাঁড়িয়েছিলাম সুন্দর একটি উপত্যকায়, নাম গুম্বাদারা ভিউ পয়েন্ট। এখান থেকে নামচি সহ সিকিম এবং কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ দেখতে পাওয়া যায়। অন্যদিকে দেখা যায় কালিম্পং, আছে চা বাগানও। এটি দেখে আমরা এগোলাম নিচের পেশক চা বাগানে। জায়গাটির পাশ দিয়ে বারবার যাতায়াত করলেও এই জায়গায় দাঁড়ানো হয় না, তবে এবার দাঁড়ালাম। নিরিবিলি নিস্তব্ধতার মাঝে হাওয়া মহল থেকে ফুরফুরে হাওয়া মনকে মাতিয়ে দিচ্ছে। এখানে কিছুটা সময় কাটিয়ে এগোলাম দাওয়াই পানির জাস্ট শান্তি হোমস্টেতে। এটিও জয়ন্তবাবুর নিজের হোমস্টে। ঢুকেই আমাদের ওয়ার্ম ওয়েলকাম করা হলো। এই স্থানটি দেখে আমি পাগল হয়ে যাওয়ার মতো। এত সবুজ, সুন্দর এবং শব্দহীন কোনো স্থান কিভাবে সম্ভব? রুমে ঢুকে আমরা ফ্রেশ হয়ে নিলাম। 4টি রুম আছে ফার্স্ট ফ্লোরে, যার ব্যালকনি থেকে সুস্পষ্টভাবে দৃশ্যমান আমাদের আস্ত এক কাঞ্চন। ডাইনিংয়ে দুপুরের লাঞ্চ গোগ্রাসে উদরস্থ করলাম, কারণ আজ পৌঁছাতে বেশ অনেকটাই লেট হয়েছে। বিকালে পায়ে হেঁটে গ্রামটি ঘুরে দেখে নিলাম। সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স ও রাতের ডিনার বেশ ভালোই পরিবেশন করা হয়েছিল। তবে ঠান্ডায় জবুথবু হয়ে যাচ্ছি। সামনে দার্জিলিংয়ের পাহাড়ের আলোর টিমটিমানি দেখতে দেখতে ঘুমিয়ে পড়লাম। ডে 3। সকালে সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘার মুখ স্পষ্টভাবে দর্শন মিলেছে। ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করতেই ড্রাইভার বলল বেরোতে হবে, আজ অনেকটা পথ। ড্রাইভার আমাদের দারুণ দিয়েছিল জয়ন্তবাবু। ওনার কোম্পানির নাম ভ্রমণ সাথী, যার অফিস আছে নদিয়ার চাকদাতে। আপনারা অফিস ভিজিট করেও নর্থ বেঙ্গল, সিকিম, মেঘালয়, অরুণাচল, আন্দামান, কাশ্মীর, সিমলা, মানালি ভ্রমণ করতে পারেন। আমরা সবার প্রথমে এসে পৌঁছালাম লামাহাটা পার্কে। এখানে এন্ট্রি ফি 20 টাকা জনপ্রতি। ভেতরটি বেশ দারুণ সুন্দরভাবে সাজানো গোছানো। আছে রং বেরঙের ফুল, আছে ওয়াচ টাওয়ার আর সারি সারি পাইন বন। এক মায়াবী পরিবেশের মধ্য দিয়ে আমরা ট্রেক শুরু করলাম। শুনেছি 750 মিটার ট্রেক করে ওপরে গেলে দেখা মিলবে স্যাক্রিড পন্ড বা লেকের। এই পাইন বনের মাঝে মেঘ ভেসে ভেসে আসছে। আমরা এসে পৌঁছালাম আশ্চর্য সেই লেকে, লামাহাটা স্যাক্রিড পন্ড। চারিদিকে পাইন বনের মাঝে অবস্থিত এই লেকটি মনকে নিশ্চিতভাবে টানবে। এটি দেখে আমরা রওনা দিলাম তাবাকুশির দিকে। রাস্তায় দাঁড়িয়েছিলাম ঘুম স্টেশনে। দার্জিলিংয়ে এলে এই ঐতিহাসিক ঘুম স্টেশনে দাঁড়িয়ে কয়েকটি ছবি না নিলে ফেসবুকের ওয়াল যেন অপরিপূর্ণ থাকে। এটি দেখে আমরা রওনা দিলাম লেপচা জগতের উদ্দেশ্যে। পাইনের বনে ঘেরা সুন্দর ছোট্ট পাহাড়ি গ্রাম এই লেপচা জগৎ। এর আগে আমি এখানে 2 বার এসেছি।
এবং এক রাত করে এখানে থেকেছি, তবে আজ নয়। এগোলাম সদ্য বিখ্যাত মিনি পেহেলগাঁও বা মাঝিদুরা দেখতে। বর্ষাকালে এখানকার সৌন্দর্য আনম্যাচেবল, তবে জোকের উৎপাত কিন্তু আছে বেশ ভালোই। এটি দেখে আমরা মাঝের একটি পথে এগোলাম তাবাকুশির দিকে। চারিদিকে পাহাড়ের মাঝে অবস্থিত চা বাগান ও কমলালেবু বাগানে ঘেরা ছোট্ট একটি গ্রাম এই তাবাকুশি। মাঝ দিয়ে বয়ে গেছে পাহাড়ি নদী রংভং। যদিও কিছুদিন আগে এই নদী এখানে তাণ্ডব ঘটিয়েছে, তবে এখন এটি শান্ত। দেখতে দেখতে আমরা এখানকার হোমস্টেতে এসে উপস্থিত হলাম। এই হোমস্টে আমাদের দারুণ লেগেছে। সাথে আছে অ্যাটাচ ব্যালকনি। দূরে যত দূর চোখ যায় দেখা যায় শুধুই চা বাগান। ওপরে শীর্ষে আছে গোপালধারা টি স্টেট। দুপুরের লাঞ্চ বেশ জমজমাটি হলো বিভিন্ন প্রকার ব্যঞ্জনে। বিকালে এই ব্যালকনিতে বসেই সময়টা কাটিয়ে দিয়েছিলাম। ধীরে ধীরে সন্ধ্যা নামলো। সন্ধ্যা ইভিনিং স্ন্যাক্স, চা ও রাতের ডিনার তৃপ্তি সহকারে উদরস্থ করলাম। এখানে 3 দিন পাহাড়ে বেশ ভালোই আছি। না চিন্তা, না বাড়তি কোনো রক্তচাপ, না ক্লেশ। দারুণ কাটছে দিনগুলি। এটি ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়লাম। ডে 4। আজ বিদায়ের পালা। এতদিনের সুখ এবার একটুর জন্য ম্লান হবে। বাড়ি ফিরতে হবে, কাজে ফিরতে হবে। সকালে ব্রেকফাস্ট সেরে হোমস্টে দিদিকে বিদায় জানিয়ে পৌঁছে গেলাম সেই নদীর কাছে, যেটি প্রায় বছর খানেক আগে এখানে তাণ্ডব লীলা চালিয়েছিল, রংভং নদী। তবে এখন শান্ত। পাশে আছে তাবাকুশি পার্ক, যেখানে এন্ট্রি ফি 10 টাকা দিয়ে আপনি ভেতরে প্রবেশ করতে পারেন। তবে আমরা যাইনি। আমরা ফিরবো মিরিক হয়ে, তাই ফেরার পথে ঢু মেরেছিলাম মিরিকের বিখ্যাত মিরিক লেকে। লেকটি ভারী বড়। এক পাশ থেকে শুরু করে অন্য পাশ দিয়ে ঘুরে চক্কর কাটতে প্রায় ঘণ্টাখানেকের ব্যাপ্তি। এখানে ঘোড়ার পিঠে রাইড, শিকারা রাইডও আপনি করতে পারেন। এগুলি দেখে মিরিকের সুন্দর চা বাগানের মধ্য দিয়ে আমরা রওনা দিয়েছিলাম শিলিগুড়ির পথে এবং সেখানে পৌঁছে আমাদের জার্নির ইতি টানলাম। এই 4 দিন আমাকে হাসতে শিখিয়েছে, ভুলতে শিখিয়েছে সমস্ত বিদ্বেষকে, বাঁচতে শিখিয়েছে নতুনভাবে। আজকে সবকটি হোমস্টে বা পুরো প্যাকেজটি আমরা বুক করেছিলাম জয়ন্তবাবুর মাধ্যমে। আপনারাও চাইলে করতে পারেন। খুব সুন্দর ফেসিলিটি, ট্রেন্ড ড্রাইভার এবং একদম বাজেট ফ্রেন্ডলি নেপালি আতিথেয়তা, তাই পাহাড় টানবে আপনাকে বারবার। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আপনি যদি এই স্থানটি ভিজিট করতে চান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন কবে যাচ্ছেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি হিট করে অল নোটিফিকেশন ক্লিক করে রাখতে ভুলবেন না। আপনি চাইলে আমাকে ইনস্টাগ্রাম ও ফেসবুকেও ফলো করে রাখতে পারেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘুরতে থাকুন, বিন্দাস থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড বাই। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।